আজ আমি ফ্রান্সে প্রথমবারের মতো লন্ড্রিতে কাপড় ওয়াশ করতে গিয়ে বুঝতে পারলাম বিদেশের মাটিতে থাকলে কাপড় ধোয়ার খরচও কিন্তু আপনাকে চমকে দিতে পারে। সত্যি বলতে প্রথমবারের মতন লন্ড্রি খরচ দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এখন আমি লন্ড্রিতে কাপড় দিতে গেলে 5 বার চিন্তা করব। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বেলা বাজে ওই 3:30 কি 4টে মতন। বাহিরের যা উত্তপ্ত অবস্থা তা দেখে বোঝার উপায় নেই যে এখন পড়ন্ত বিকেল। ক্যাজুয়ালি যে কাপড় চোপড়গুলো আমি বাড়িতে পরি সেই সমস্ত কাপড় আমি আমার শাওয়ারে পরে আমি হাতে কেচে ব্যালকনিতে শুকিয়ে ফেলি, কিন্তু বড় যে বিশাল কাপড় চোপড়গুলো রয়েছে বা পাপোশ টাইপের যে সমস্ত কিছু, সেই সমস্ত কাপড়গুলো কিন্তু বাড়িতে শুকিয়ে বা পরিধান করা বা ওয়াশ করার কোনো সিস্টেম কিন্তু নেই। তবে অবাক করার বিষয় হচ্ছে এখানেই যে আমি প্রথমে ভেবেছিলাম প্রত্যেকটা ওয়াশিং মেশিনের একই রেট থাকবে, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে যেগুলো একটু বড় সাইজের ওয়াশিং মেশিন রয়েছে সেগুলোর পেমেন্ট আলাদা, যেগুলো ছোট তার পেমেন্টও আলাদা। এবার ধোয়ার পরে আপনি যখন সেগুলো ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবেন সেক্ষেত্রেও আপনার এক্সট্রা করে পেমেন্ট দিতে হবে। আবার অন্যদিকে আপনি যদি ড্রাই করতে চান তবে আপনার ডিউরেশনের উপর ডিপেন্ড করে টাকা দিতে হবে। অর্থাৎ আপনি যদি 10 মিনিটের মতন করে শুকাতে চান, অর্থাৎ জাস্ট ভেজা কাপড়টাকে একটু পানি নিংড়িয়ে নিতে চান, তাহলে এক ধরনের পেমেন্ট। আর আপনি যদি একটু একটু হাফ ড্রাই করতে চান, একটু হালকা ভেজা ভেজা থাকবে এরকম টাইপের করতে চান, তাহলে আলাদা পেমেন্ট করতে হবে। আর আপনি যদি ফুল ড্রাই করতে চান, অর্থাৎ 30 মিনিটের মধ্যেই আপনার কাপড়টা শুকাতে চান, তাহলে আপনার পেমেন্টটা একটু বেশি দিতে হবে। এখানে আপনার ধোয়া এবং শুকানো প্রত্যেকটা কিছু টাইমের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার পেমেন্টটা দিতে হবে। আপনি মন চাইলেও এখানে অনেকটা সময় ধরে কাপড় ধুতে এবং শুকাতে পারবেন না। আপনার প্রত্যেকটা কিছু সময়ের উপর ডিপেন্ড করে অনেকটা টাকা কিন্তু গুনতে হবে। আবার অন্যদিকে আপনি যদি অসতর্কবশত অন্য ওয়াশিং মেশিনের নাম্বার ইউজ করে ফেলেন, সে ওয়াশিং মেশিন যদি দুর্ভাগ্যবশত স্টার্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার টাকা কখনো ফেরতযোগ্য হবে না। তাই খুব সিনসিয়ারলি কিন্তু লন্ড্রির বিষয়টাও হ্যান্ডেল করতে হয়, যেটা বিদেশে না আসলে আমি বুঝতেই পারতাম না। লন্ড্রিতে হাফ আওয়ারের জন্য কাপড়গুলো দিয়ে এসেছি। এই সময়টাকে একটু কাটানোর জন্য চলে আসলাম একটা সুপার শপ টাইপের এরকম একটা গাড়ি ফোরে আর কি। এখানে এসে আমি মূলত নিয়েছিলাম একটা ফরাসি হিস্ট্রিক্যাল বই নিয়েছিলাম আর একটা ডায়েরি নিয়েছিলাম। আমি আবার ডায়েরি খুবই মেনটেন করি। আর এসেছিলাম এখানে কিছু ফুল কেনার জন্য। আমার বাসায় একটা ফুলদানি রয়েছে, তো আরেকটা ফুলদানি নিয়ে গেলে মন্দ নয়। তাই ভাবছিলাম যে এখান থেকে কিছু ফুলদানি নিয়ে যাই, তবে বুঝতে পারছিলাম না যে কোনটা অরিজিনাল আর কোনটা আর্টিফিশিয়াল। জিনিসপত্র নিয়ে এখন চলে যাব ওখানে লন্ড্রিতে, কেননা আমাদের সময় শেষ। তো এখানে তো সেলফ সার্ভিস, তো নিজের ক্যাশ নিজেকেই পেমেন্ট করতে হয় স্ক্যানারের মাধ্যমে। ক্যাশ পেমেন্ট করার পর আমরা এখন চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত লন্ড্রিতে। হ্যাঁ, আমি লন্ড্রিতে গিয়ে প্রথমেই বুঝতে পারলাম যে 1 সপ্তাহ কাপড় ধুতে যে আমাদের প্রায় বাংলাদেশের 1000 থেকে 1200 টাকা পর্যন্ত খেসারত দিতে হয়েছে। যাই হোক, কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এখন আমাদের ঐতিহাসিক কাপড় চোপড়গুলো নিয়ে বিখ্যাত বাসায় পৌঁছে যাব।